হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 17 দাগের কোশ্চেনটি, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। তো পেজ নাম্বার হলো 13। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ছোট মাসি যেন একটু মুরব্বী হয়ে গেছে। এখানে মুরব্বী শব্দটি ব্যবহৃত হয়েছে অভিভাবক অর্থে, অথবা এমনই ইতিহাস। কেমন ইতিহাস? আমাদের চোখ মুখ ঢাকা, না আমাদের মুখ চোখ ঢাকা, না মুখ চোখ ঢাকা আমাদের, না আমাদের মুখ ঢাকা। তো এখানে সঠিক উত্তরটি হবে ক, আমাদের চোখ মুখ ঢাকা। এরপরে 1-3, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন। লর্ড কার্জন, না লর্ড রিপন, না লর্ড রিটন, না লর্ড ক্লাইভ। তো সঠিক উত্তরটি হবে ক, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না, সেটা সম্বন্ধ পদ ও সম্বোধন পদের। নৌকায় নদী পার হয়, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? এটা নৌকা হবে করণ কারকের উদাহরণ। ওকে, এরপরে আমরা আলোচনা করব কম বেশি 2-এর দাগের 3, 4, 5, 6, 7। তো 2-1, মাথার চুল খাড়া হয়ে উঠল। উদ্দিষ্ট ব্যক্তির চুল কেন খাড়া হয়ে উঠেছিল? এখানে তপনের চুল খাড়া হয়ে উঠেছে। নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুরোটাই কারেকশন করে, তপনের তা দেখে মাথার চুল খাড়া হয়ে উঠল। এরপরে দেখো 2-এর 2 কোশ্চেনটি, শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা অশোকী একজন কবিতার অংশ। শান্ত হলুদ কথাটি দেবতাদের উদ্দেশ্যে বিদ্রূপ অর্থে প্রয়োগ করা হয়েছে। দেবতারা স্বভাবত শান্ত। সেই আঘাতের এই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতে পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? কবি পাবলো নেরুদা অশোকী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কতকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। প্রযোজক কর্তা, একটি উদাহরণ দাও। যে কর্তা অন্যের উদ্যোগে বা পরিচালনায় কাজ করে তাকে প্রযোজক কর্তা বলে। ঘাস জন্মালো রাস্তায়, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো রাস্তাটা হবে অধিকরণ কারক। ওকে, রাস্তায় এটা অধিকরণ কারকে অবিভক্তি হবে। এরপরে আমরা আলোচনা করব কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3-1, এর মধ্যে তপন কোথায়? এর মধ্যে বলতে কিসের মধ্যে? এর মধ্যে তপন নেই বলতে কি বোঝানো হয়েছে? এইসব কথার অর্থ, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশের পরে মেসো সুকৌশলে প্রকাশ করে দেন তার কারেকশন এর কথা। সেই কথাটাই এরপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। তপনের বাবা যাবতীয় কৃতিত্ব মেসোমশাইকে দেন। তার মেজো কাকু বলেন যে ওরকম মেসো থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করতেন। এমনকি তিনি না থাকলে তপনের গল্প সম্পাদক যে ছুঁয়ে দেখতেন না, সে কথাও বলা হয়। এসব কথা তপনকে প্রভাবিত করে। এরপরে 3-2, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারা। মানহারা মানবীকে, তাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানানো হয়েছে। কবির এরূপ আহ্বানের কারণ, আফ্রিকা অত্যাচারিত হয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দ্বারা। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ক্ষতবিক্ষত হয়েছে সেই ভূখণ্ডের মাটি। নিরীহ আফ্রিকাবাসীরা মুখ বুজে সহ্য করছে লাঞ্ছনা। সভ্য মানুষ কখনো ফিরেও তাকায়নি এই মানহারা আফ্রিকার দিকে। যুগান্তের কবি সভ্য মানুষের প্রতিনিধি, তাই মানহারা
আফ্রিকার দ্বারা দাঁড়িয়ে সমগ্র সভ্য মানুষের হয়ে তাকে ক্ষমা চাইতে হবে। এই কারণেই কবি তাকে আহ্বান জানিয়েছেন। এরপরে আলোচনা করব 4-1। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। প্রথমবার কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, পরে তার জ্ঞানচক্ষু সত্যিকারের কিভাবে উন্মোচিত হয়েছিল লেখো। তো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে মামার বাড়িতে গিয়ে তপন তার নতুন মেসোমশাইয়ের সঙ্গে পরিচিত হয়। তিনি একজন লেখক। লেখকরা কতটা সাধারণ মানুষের মতো তা নিয়ে বেজায় সন্দেহ ছিল তপনের। কিন্তু ছোট মেসোকে দেখার তার ভুল ভাঙে। তিনি ছোট মামা বা মেজো কাকুর মতোই দাড়ি কামান, সিগারেট খান, থালা থেকে খাবার তুলতে বলেন, স্নানের সময় স্নান করেন, ঘুমানোর সময় ঘুমান, খবরের কাগজের সংবাদ নিয়ে তর্কে মাতেন এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে হতাশা প্রকাশ করে সিনেমা দেখতে চলে যান। তিনি বেড়াতেও বেরোন সেজেগুজে, অর্থাৎ আর 5 জন সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্যই নেই। তো এই সত্য উপলব্ধি করেই তপন মনে করেছিল যে তার জ্ঞানচক্ষু খুলে গেছে। তো জ্ঞানচক্ষু 19 যথার্থ বিচার। তপনের সত্যিকারের জ্ঞানচক্ষু খুলে যায় গল্পের শেষে। তার লেখা গল্পটি ছোট মাসি জোর করেই ছাপানোর জন্য মেশোকে দিয়েছিল, কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায় লেখাটি প্রকাশিত হওয়ার পরে দেখা যায় লেখাটি সম্পূর্ণ পাল্টে গেছে। তার প্রত্যেকটি লাইন তপনের অপরিচিত। গভীর দুঃখ ও মনোকষ্টে তপন সংকল্প করে এরপরে যদি লেখা ছাপাতে দিতে হয় তাহলে তা সে নিজের হাতেই দেবে। এভাবেই তার জ্ঞানচক্ষু যথার্থ প্রকাশ ঘটে। এরপরে আমরা আলোচনা করব 4-2 ছায়াবৃথা। ছায়াবৃথা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। ছায়াবৃথা বলার কারণ, নিবিড় অরণ্য ঘেরা পরিবেশ আফ্রিকার অবস্থান, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই আফ্রিকাকে ছায়াবৃথা বলা হয়েছে। কবির বক্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে কবি যেন আফ্রিকার জন্মলগ্নের ইতিহাসটি তুলে ধরেছেন। ঘন অরণ্যে ঘেরা ভূখণ্ডে আফ্রিকার জন্ম, তাই কবি বলেছেন যে বনস্পতির নিবিড় পাহারা কথাটি অরণ্য এত ঘন যে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, তাই কৃপণ আলোর অন্তস্তপুর কথাটি ব্যবহার করা হয়েছে। আফ্রিকার জন্মলগ্নে ভৌগোলিক পরিবেশ ছিল অত্যন্ত প্রতিকূল। সৃষ্টিকর্তা ঈশ্বর নিজের খেয়ালে ভাঙা গড়ার কাজ করেন, তাই সন্তোষের উপর নির্ভর করে সৃষ্টির স্থায়িত্ব। না হলে তিনি অধৈর্য নতুন সৃষ্টিকে ধ্বংস করে আবার গড়তে থাকেন বিধাতার এই ঘন ঘন মাথা নাড়ার দিনে ভয়ঙ্কর সমুদ্রের বাহু প্রাচীন পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যায়। এভাবেই নতুন ভূখণ্ড হিসেবে আফ্রিকা মহাদেশে জন্ম হয়। ভৌগোলিক দিক থেকে আফ্রিকার অবস্থান নিরক্ষীয় অঞ্চলে। এই কারণে অঞ্চলটি ঘন অরণ্যে ঘেরা। সূর্যের আলোর এখানে পৌঁছাতে পারে না। প্রকৃতি যেন বাধার প্রাচীন গড়ে তুলে আফ্রিকাকে পাহারা দিয়ে রেখেছে। এই প্রসঙ্গে কবি আলোচ্য উদ্ধৃতি করেছেন। এরপরে 5-এর দাগে দেখো, কম বেশি 150 শব্দ উত্তর দিতে বলছে। এখানে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? তমক লুইস অ্যাটসন ওয়াটারম্যান ছিলেন ব্যবসায়ী। অন্যান্য ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। চুক্তিপত্রের সই। তো এবার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়ে দোয়াত থেকে কালি ফেলে ছিলেন সেই দলিল। ফলে বাধ্য হয়ে তিনি শূন্য দোয়াতে কালি ভরতে ছুটলেন। কিন্তু ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন ব্যবসায়ী এসে চুক্তিপত্রে সই
করে চুক্তি পাকা করেন। বিকল্প পদ্ধতির খোঁজ। হতাশ ও বিমর্ষ ওয়াটারম্যান তখনই ঠিক করলেন তিনি এমন একটা পদ্ধতির খোঁজ করবেন যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। এইভাবে জন্ম নিল ফাউন্টেন পেন। রিজার্ভার পেন। তো ফাউন্টেন পেনের আগের নাম রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। তো কলম হিসাবে ফাউন্টেন পেনের বিরাট প্রসার ঘটে। হরেক রকম নিব ও কোম্পানি একটি বিজ্ঞাপন লেখক দেখিয়েছিলেন যে তাদের তহবিলে নাকি রয়েছে 700 কম নিব। দোকানে গিয়ে বিভিন্ন কোম্পানির নাম লেখে শুনেছিলেন। তো পার্কার সে ফার্ড শেওয়ান ইত্যাদি। তো লেখক উল্লেখ করেছেন তিনি যখন কলেজে পড়তেন তখন তার সব বন্ধুর পকেটেই ছিল এই ফাউন্টেন পেন। এরপরে আলোচনা করব 6-1। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? কে কখন এই প্রশ্ন করেছিল? এখানে শরীরটাকে চাকর বানানো কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপন্যাস কোনি, লেখক মথি নন্দী। এই প্রশ্নটি করেছেন কোনির কোচ খিদেদা। যখন তিনি কোনিকে কঠোর পরিশ্রম করতে দেখেন তিনি অবাক হয়ে জানতে চান কোনি কেন নিজের শরীরকে এত কষ্ট দিচ্ছে, যেন সেটি তার নিয়ন্ত্রিত চাকরের মতো। শরীরটাকে চাকর বানানো কথাটির অর্থ এখানে শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে কঠোর পরিশ্রম করা। কোনি সাঁতারের প্রতি অত্যন্ত একনিষ্ঠ এবং সে জানে যে সফল হতে হলে তাকে অসীম কষ্ট সহ্য করতে হবে। তাই সে নিজের শরীরকে পরিশ্রমের অভ্যস্ত করে তোলে যেন সেটি তার ইচ্ছামতো কাজ করে। খিদেদা প্রথমে বিস্মিত হলেও পরে বুঝতে পারেন কোনি এই অধ্যবসায় তাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তাই তিনি তাকে আরও কঠোর প্রশিক্ষণ দেন যাতে সে বড় প্রতিযোগিতায় জিতে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তো এরপরে আমরা আলোচনা করব চলিত গদ্যে অনুবাদ করো সাথে। ম্যান ইজ দ্য মেকার অব হিজ ফরচুন। মানুষই তার ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রাইড অব লেবার। আমরা যদি শ্রমকে ভয় পাই তাহলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর সেন্স। কিছু মানুষ মনে করে যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। সত্য থেকে আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।